বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি নিজে দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে অন্য এমন কোনো আপনার ব্যক্তিদের কাছে বলছেন যে অমুক বিচার দিচ্ছেন, নালিশ করছেন, যে সমালোচনা করছেন আপনার দুঃখের কারণ যে সমস্ত মানুষ সে সমস্ত মানুষের নামে। এটা শুধু আপনার জন্য বোকামি আর মূর্খতা ছাড়া কিছুই না। হয়তো এমনও হতে পারে আপনার সাথে তাল মিলিয়ে আপনার শত্রুর সাথে মিলতে পারে, আবার মিলে আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। নয়তো আপনার দুর্বলতার সুযোগে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। এমনও হতে পারে আপনার ভালো সময়ের সময় আপনাকে আপনার এইসব পুরনো দুঃখের কথাগুলো দিয়ে আপনাকে খোঁচা মেরে বিরাট আঘাতের সৃষ্টি করতে পারে অন্তরের মধ্যে। আর এই পর্যন্ত ইতিহাসও পর্যালোচনা করে দেখা গেছে যারা অন্যের কাছে নিজের দুঃখ কষ্টের ভারগুলো বলে হালকা হয়, তারা কখনো হালকা হতে পারে না। পরেও যার কাছে আপনি বলছেন দুঃখের কষ্টের কথাগুলো, তারা শোধে আসলে বিরাট এক পাহাড় বানিয়ে আপনার উপর বোঝা স্বরূপ সৃষ্টি করে দিবে। এছাড়া আর কিছুই না। আপনার ভালো থাকাটা তারা কখনো ভালোবাসবে না। পারলে আপনার ভালো থাকার মধ্যে তারা কিছু খারাপ উপাদান মিশিয়ে দিবে, যাতে আপনার ভালো থাকাটা খারাপ পরিস্থিতিতে রূপান্তরিত হয়। আসলে প্রকৃতিগতভাবে কিছু মানুষের কাজ হচ্ছে আপনার দুঃসময়টাকে কাজে লাগিয়ে আপনার ভালো থাকাকে খারাপ বানিয়ে দিবে, আর আপনার সফলতাটাকে টেনে পিছনে হেঁচড়ে মুছে নষ্ট করে দিবে। আর আপনি যদি সফলতায় পৌঁছাতে পারেন, তাদের সাথে ফাইট করে শেষে এসে আপনার গলায় দড়ি বলবে, এরকমই চেয়েছি। আসলে আপনি ছাড়া আর পৃথিবীতে কেউ জানে না তারা যে কিরকম লোক ছিল। দয়া করে নিজের স্থান, সম্মান, নিজের সবকিছু নিজে বজায় রাখুন। অন্যের হাত থেকে নিজেকে হেফাজতে এবং সচেতনতায় রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।